ছিল ব্রাজিল উরুগুয়ে কোয়ার্টার ফাইনালের 90 মিনিটের ম্যাচে গোলটাই শুধু ছিল অনুপস্থিত। ডারউইন নুনেজ ও রদ্রিগোদের কয়েকটি সুযোগ নষ্ট হয়ে বাড়তে থাকে ম্যাচের বয়স। অবশ্য এদিন ম্যাচের 10 মিনিটের মাথায় নুনেজ যে ব্যর্থ হন তার বলার বাহুল্য রাখে না। উরুগুয়ে এই স্ট্রাইকার বেশি আসা বলটার গতি এত বেশি ছিল যে ঠিকঠাক লাগাতে পারেননি তিনি। অ্যালিসন বেকার হয়তো তখন হাফ ছেড়ে বেঁচেছেন। 28 মিনিটে বোধহয় ম্যাচের সবচেয়ে বড় সুযোগটা তৈরি করেছিল ব্রাজিল। ডি বক্সের ভিতর অ্যান্ড্রিক বল বাড়িয়ে দিয়েছিল রাফিনিয়াকে, কিন্তু বার্সার ফরওয়ার্ড বলের কাছে যাওয়ার আগেই বিপদমুক্ত হয়ে যায় উরুগুয়ে। নির্ধারিত 90 মিনিটে খেলা শেষে ব্রাজিল ও উরুগুয়ে আরো কয়েকবার গোল পেয়েও যেন পায়নি। ম্যাচের 75 মিনিটে বিআর চেকের ফলে লাল কার্ড দেখে উরুগুয়ের নাটিংহাম, এতে করে 10 জনের দলে পরিণত হওয়া উরুগুয়েকে চেপে ধরে ব্রাজিল। তাতেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা, অবশেষে ম্যাচ করায় টাইব্রেকারে। এদিন ব্রাজিল টোটাল শট নেয় 7টি, যার মধ্যে টার্গেটেড 1 শট থাকে 2টি। বিপরীতে উরুগুয়ে টোটাল শট নেয় 13টি, যার মধ্যে টার্গেটেড 1 শট থাকে 1টি। ম্যাচের প্রথমার্ধ পর্যন্ত বল দখলে 66% এগিয়ে ছিল উরুগুয়ে। বিপরীতে ম্যাচের 75 মিনিট পর থেকে বল দখলে 60% এগিয়ে ছিল ব্রাজিল। বিপরীতে উরুগুয়ের বল পজিশন ছিল 42%। এদিন উরুগুয়ে টোটাল ফাউল করে 25টি, বিপরীতে ব্রাজিল ফাউল করে 15টি। দুই দলে 2টি করে হলুদ কার্ড দেখে ব্রাজিল এবং উরুগুয়ের ম্যাচটিকে একমত বলা যায় কংফু খেলার ম্যাচ। 90 মিনিটের খেলা যেখানে 40টি ফাউলই থাকে, সেখানে বোঝাই যায় যে ম্যাচটি কি হয়েছিল।